বর্তমান দিনে যে পরিমাণ রোদের তাপ বা বলতে পারো যে পরিমাণে গরম পড়েছে, আমাদের শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে। আর যেহেতু শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে, যে কারণে পর্যাপ্ত পরিমাণ জলের কিন্তু আমাদের শরীরের প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আমরা অতিরিক্ত পরিমাণে ব্যস্ত থাকি বলে সেইভাবে কিন্তু শরীরে জল আমরা খেতে পারি না, সেই সময় হয়তো পাই না, যে কারণে জলের ঘাটতি দেখতে পাওয়া যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, শরীর ভালো লাগে না, আনচান করে, নানা রকম সমস্যা এসে কিন্তু হাজির হয়। আমি আজকে তোমাদেরকে কয়েকটা ফলের কথা বলবো। প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা যদি এই ফলকে রাখতে পারি, তাহলে বলবো শরীরের জলের যোগান কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, কোনো রকম জলের ঘাটতি হবে না, সে তুমি যতই ঘামো না কেন। এমনকি শরীর ভীষণ পরিমাণে তরতাজা থাকবে। আলোচনায় আসি প্রথম ফলটির বিষয়তে, সেটি হলো তরমুজ। এই গরমের দিনে তরমুজ কিন্তু খুব ভালোভাবেই পাওয়া যায়, চাইলেই আমরা তরমুজ কিনে আনতে পারি। এই তরমুজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, বা এখানে জলের পরিমাণটা বলতে পারো মোটামুটি 90%। আর এতে ক্যালোরির মাত্রাটা ভীষণ পরিমাণে কম, যে কারণেই বলবো যখনই জলের প্রয়োজন অবশ্যই তরমুজটা খেতে পারো, বা প্রতিদিনের ডায়েটে বা খাদ্য তালিকায় তোমরা কিন্তু অনায়াসেই তরমুজকে রাখতে পারো। আর এতে ইলেকট্রোলাইটের পরিমাণ রয়েছে বলে ভেতর থেকে কিন্তু শরীরকে রিফ্রেশিং করতে এই তরমুজের কাজ একেবারে যাকে বলে অনবদ্য। আর খেতেও মিষ্টি, খেতেও কিন্তু ভালো লাগে, তাই তরমুজকে খাদ্য তালিকায় অ্যাড করতে ভুলো না। আলোচনায় আসি দ্বিতীয় ফলটি, সেটি হলো শশা। আমরা প্রত্যেকেই জানি সারা বছর শশা পাওয়া যায়, কিন্তু গরমের দিনে শশা খেতে তো আমাদের হবেই। শশার মধ্যে 95% কিন্তু জল রয়েছে, তাহলে বুঝতেই পারছো। এবং শশা কিন্তু ভীষণ পরিমাণে ওজন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে, বেশ খানিকক্ষণ কিন্তু পেট ভর্তি রাখতেও সহায়তা করে। আর এই গরমের দিনে জলের যোগান শরীরকে দেওয়ার জন্য শশার ভূমিকা তো অনবদ্য। তাই জন্যেই বলবো তোমরা অফিস যাওয়া, বাড়িতে থাকো, যেখানেই থাকো না কেন ব্যস্ততার মধ্যে, শশাকে কিন্তু খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করতে একেবারের জন্য ভুলো না। জলের চাহিদা, আমাদের শরীরে যতটুকু জলের প্রয়োজন আছে সেটা মেটাতে কিন্তু শশা ভীষণ কার্যকরী। তা বলে আমি তোমাদেরকে একবারও বলছি না যে জল খাওয়া বন্ধ করে শুধু ফল খাও, তাও কিন্তু নয়। আমাদেরকে জল খেতে হবে, তার সাথে সাথে ডায়েটের মধ্যে এই সমস্ত ফলকে কিন্তু রাখতে হবে। তৃতীয় ফলটির কথা বলি, সেটা হলো মৌসাম্বির লেবু। গরমের দিনে কিন্তু এটা অ্যাভেলেবেল, খেতেও সুস্বাদু। আর মৌসাম্বির লেবুতে কিন্তু জলের পরিমাণ প্রচুর রয়েছে, ভিটামিন সিতে ভরপুর, পেট ভর্তি রাখতে সহায়তা করে, বা বলতে পারো ফাইবার থাকার কারণের জন্য এটা শরীরে কিন্তু একটা চার্মিং ভাব আনে, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে সেটাও দূর করতে সহায়তা করে। আবার শুধু তাই নয়, মৌসাম্বির লেবু কিন্তু আমাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে। আর জলের যোগান তো দিচ্ছেই। খাদ্য তালিকাতে মৌসাম্বির লেবুকেও কিন্তু তোমরা অবশ্যই জায়গা দিতে পারো। এবং আরেকটি ফলের কথা বলি, সেটি হলো জামরুল। গরমকালের দিনে বেশ কয়েক মাস আমরা কিন্তু এই জামরুল পেতে পারি, মানে এটা বলতে পারো ভীষণ মাত্রা অ্যাভেলেবেল। তাই বলবো জামরুল কিনে আনতে পারো। ওই বাইরে বেরোচ্ছ বা অফিস যাচ্ছ, যেখানেই যাও না কেন সঙ্গে কিন্তু জামরুলকে রেখে দিও। সঙ্গে সঙ্গে যখন ধরো জলের ঘাটতি, সেই সময়তে যদি আমরা 2-4টে জামরুল খেয়ে নিতে পারি, দেখবে সঙ্গে সঙ্গে গলাটা কিন্তু শুকিয়ে যদি যায়, গলাটা কিন্তু একটা ভেজা ভাব হয়ে যায়, বা শরীরে একটা আলাদা রিফ্রেশিং ভাব আসে। তাই জন্য জলের চাহিদা মেটাতে জামরুলের ভূমিকা একেবারে অনবদ্য। খাদ্য তালিকায় জামরুলকে অবশ্যই অ্যাড করো, একেবারে ভুলো না। এবং শেষ ফলটির কথা বলবো, সেটি হলো ফুটি। বেশ মিষ্টি স্বাদের ফুটি কিন্তু গরমের দিনে পাওয়া যায়। এর মধ্যেও ভীষণ ভালো মাত্রায় ফাইবার রয়েছে, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভীষণ ভালো কাজ করে, মানে দূর করতে। আর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর রয়েছে ফুটিতে, এবং জলের যোগান মেটাতেও সহায়তা করে।
তাহলে বুঝতেই তো পারলে এই সমস্ত ফলকে কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। এমনিতেই আমরা প্রত্যেকেই জানি যে ফল খেলে শরীর কিন্তু তরতাজা থাকে। স্কিনের সমস্যা থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, নানা সমস্যা দূর করতে ফলের ভূমিকা রয়েছে, আমরা এটা প্রত্যেকেই জানি। তারপর জলের যোগান দিতে এই সমস্ত ফল কিন্তু ভীষণ উপকারী, তাই খাদ্য তালিকায় অ্যাড করতে একেবারের জন্য ভুলো না।